দেখে দেখে আজকে সব আদিবাসীদের বাজার করেছি নিজের হাতে, নিজে পছন্দ করে অনেকদিন পর মনের মতন বাজার করেছি। আসলে এখন শীতকাল, আর শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়। আর কি কি সবজি কিনেছি আদিবাসীদের তা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর কেন আদিবাসীদের সবজি বললাম সেটাও কিন্তু আপনাদের কাছে বলবো, মানে কেন বললাম যে আদিবাসীদের, আসলে আমাদের এদিকে তো আর আদিবাসীদের সবজি পাওয়া যাবে না, তবুও আমার কেন জানি মনে হচ্ছে আজকে আমি দেখে দেখে একদম আদিবাসীদের সবজিগুলোই কিনেছি। আর সেটারও একটা কারণ আছে, অবশ্যই আপনাদেরকে বলবো। তো এখানে আমি সব বাজারগুলো বের করে নিচ্ছি। আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আদিবাসীদের খাবার আমি ট্রাই করব, মানে ওরা কিন্তু সবকিছু সিদ্ধ খাবার খায়। আর এটা দেখে দেখে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল আমিও একদিন এই সিদ্ধ খাবারগুলো খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি নিজে কখনো বাজারে যাইনি বলে তেমন কিছু আর আনা হয়নি, তাই আজকে আমি বাজারে গিয়েছি, বাজার করেছি আর দেখে দেখে কয়েক প্রকারের সবজি এনেছি যেগুলো আমি সিদ্ধ করে আদিবাসীদের খাবারের মতন একদম খেতে পারবো, মানে এই সবজিগুলোই ওরা খায়। একটা শুধু সবজি বাকি ছিল, এটা আসলে বাজারে পাওয়া যাবে না, এটা আমার বাড়ির কাছ থেকে নিতে হবে। আর সেই সবজিটা কিন্তু আমি নিয়ে এসে আর সেই সবজিগুলো সব সিদ্ধ করে আপনাদের সাথে ট্রাই করব। আর আজকে 2টা মিষ্টি কুমড়া একসাথে কিনেছি। আসলে মিষ্টি কুমড়াগুলো এত সুন্দর ছিল, আমার দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর এই মিষ্টি কুমড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, তাই আমি 2টা মিষ্টি কুমড়া কিনেছি। তো এই তো আজকে আমার বাজার, আর আমার বাজারগুলো কিন্তু সত্যি আজকে খুব ভালো হয়েছে। একদম সকাল সকাল গিয়ে আমি তরতাজা বাজারগুলো করতে পেরেছি। তো এখন আমি সব বাজারগুলো গুছিয়ে রাখবো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, আল্লাহ।